শরীরটা কেমন জানি মশা আছে, গানটা কাঁপা কাঁপা লাগছে, এগুলা মনে হয় খাতে হবে। ওই গো সীমার মা, চাটা বানায় রাখে, আমি এক গিলাস খাই আসছি। উদ্বেগ সকাল হইল না, নাই উদ্বেগ মদ খাতে চলে গেল, আর কোনো উপায় নেই। সারাটা দিন ঘরে বসে বসে মদ খাবে আর আমি কষ্ট করে আনবো, আর সারাটা দিন কাম কাজ নাই, সারাটা দিন ঘুরে ঘুরে মদ খাবে। কামের কথা বললে দেখবি শুরু। সীমা সীমা, উঠতে কি হচ্ছে? স্কুল যাবি না? না আমার কামের কাজে দেরি হচ্ছে না? নাই কামে যাবো না? নাই বল, উঠ উঠ, স্কুল যাবি, উঠ। রিপন বাবুর দফা 4 নাম্বার যাবে গো, কাদির বাবুর দফা 5 নম্বর যাবে। কই গো সীমা, আগুনটা জ্বালা, এমনি দেরি হয়ে গেছে। তোর বাপ তো চলে গেল মদ খাতে, আমি একটু কামে কাজে সাহায্য করবে, কইটা আমি। কই গো সীমার মা, যাও হইল না? নাই তাড়াতাড়ি খাতে দে, ভোক লাগেছে। সীমা রে, তোরে তাড়াতাড়ি আয়। যা যা যা, স্কুলে যা, ভালো করে লেখাপড়া করিস, নাইলে তোর মার মতো ওই পাতি তুল করে ভাত খেতে হবে। লে, সকালবেলায় খাই করে চলে আসি, কাম কাজ নাই তো, সারাটা দিন ঘুরে ঘুরে মদ খাইস। আমি যাচ্ছি কামে। হ্যাঁ যা যা যা, তুই কামে যা, আমি খালি মদ খাবো, আমার টাকায় আমি খাবো। তোর বাপের কি, তোর বাপের টাকা চিনো কি? এ গো, তোরা যে আস্তে আস্তে তুলছি, 3 ওজন তোরা কেমনে দিবি গো? জলদি জলদি করে, পরে বাবুটা চলে এলে পরে কি বলবো আমরা? জলদি জলদি তুল গো, হয়তো গাড়িটা আসছে, বাবুটা চলে আইলো। ওজনটা দে, তারপর খাইয়ে নিবি গো তোরা। নজর চরি যায় বারে বারে, গোরামকে মোর দেখেলে মন যায়। এই ছবি কে কে উঠতে বাকি আছে, ছবিগুলো ওটা।
এই ছবি কে কে উঠবে এদিকে চলে আসো, এদিকে আসো, এদিকে আসো, যাও বানে বানে কি মামা কি আনলিস নাই? এই তো শুকনা রুটি আনেছি আর চানা চুলা এনেছি আর 5 টাকার মুড়িও আনেছি। খাই করে কি কাম করবি? পকোড়া মুড়ি কি করবো, যেটা আছে ওইটা দিয়েই খাবো। এমনি পানি নি না পানিও নাই পাওয়া যায়, দোকান বাড়ি গেলে কোনো কিছু নাই, চাল চিড়া কোনো নাই, দিচ্ছে তো কি খাবি সব কি খাই করে কাম করবি? কি করবি সগিরাই কোনো রকম খা, নিজে তো কোনো রকম ব্যবস্থা করে আইলি, হলে ঘরে বাচ্চা কাচ্চা কি খাচ্ছে এটা তো একটা চিন্তা। খাতে বসে তো শান্তি নেই। আমাদের ছানাগুলানের লাগে 6টা রুটি ছিল, 6টা রুটি ছানাগুলাকে রাখে দিয়ে এসেছি। আর ওইটা খাবে। কি বলবো আমার জামাইয়ের কথা, সারাটা দিন মদ খায়, সকালে উঠে ওই তো মদ খায় আসে করে গিরে রয়েছে। মানুষ সকালে চা খায় আর আমার জামাই সকালে উঠে মদ খায়। লেখা বাচ্চা পড়াবো না নাই, ওর আর কোনো চিন্তা নাই। এখন কারণে বলছি ও বুঝনে আলো নাই, শুধু মদ খাবে কার ঘুমাই থাকবে ঘরে। আমার একলা কামে সংসার নাই চলছে, বাচ্চাগুলাকে খাতে দিতে নাই পারছি। কোনদিন রুটি খাইয়ে ঘুমাই থাকে লেখা গুলা। কাজেও গেল না, কালকে কিস্তি আছে, সারাটা দিন মনে হয় মদ খাইছে গো। তুই তো সারাটা দিন মদ খাইছিস, তোকে না বললাম কামে যাতে আমি। কালকে যে কিস্তি আছে তোর চিন্তা আছে? আর সপ্তাহেও কিস্তি নাই দিয়েছি, সপ্তাহ না দিলে মানবে বাবুটা? কিস্তি লাগে আমি বুঝাবো, আর আজকে কামে নাই গেছি তাই একটু ভালো আছে, কালকে কিস্তি আলাকে বুঝাবিস, আমি ঘরলে বাইরে চলে যাবো, তুই তোরটা বুঝবিস, আমি নাই যাবো। আচ্ছা কিস্তি আলাইলে আমি বুঝবো। দেখি এখনই কেন গিলে চলে আইলো। এ সীমা আয় মায়, আর তোর পড়ালেখা নাই হবে তো আমার সাথে কামে যাবি তুই। এখন কিস্তি বাবু আসবো, আমি কি বলবো কিস্তি এলাকে? তোর বাপ কালকে বললো যে কালকেও কিস্তি দিবে। দেখ এখানেই নিশায় বুথ হয়ে রয়েছে। তো তুই আমার সাথে রেডি হয়ে আর স্কুল যেতে না হবে, এখন কামে যাবি তুই আমার সাথে। আমি একলা সংসার চালাতে নাই আর পড়ালেখাও করতে নাই। এই দিদি আছেন তো বাসায়? কিস্তিটা দেন। এবার কিস্তি বাবুটা আসলে আমাদের চেয়ারটা দেখ, কিন্তু কিস্তি বাবুটা বসে বলবো না, এখন কিস্তিটা দেন, আমি যাই মুখা। আপনি দেন, আমি যাই। কর্ম বাবু এই সপ্তাহে কিস্তি টাকা জোগাড়ই করতে পারলাম না। আরে না না, হইব না তো, এরকম কইলে হইব না। আমার কিস্তি লাগবে। একটা সপ্তাহ সময় দাও, আমি সামনের সপ্তাহে 2টা কিস্তি একসাথে দিয়া দেব। না না, আপনার গত সপ্তাহে কিস্তি রয়েছে তো, পরিশোধ করা হয় না। আপনি কিস্তিটা দেন, আমি নিয়ে যাবো গা। এর বাবা আপনারা দেখে ভয় দিয়ে গেল গা, তাহলে এখন আমি কিভাবে দিব কিস্তিটা? আমার একটা সপ্তাহ টাইম দেও। না না, হইব না দিদি, এটা হইব না। আপনি কিস্তিটা দেন, আমি এখন যাইতে হইব। আমি আবার সন্ধ্যায় আইমু, আর সন্ধ্যায় যদি না দেন তাহলে বড় ম্যানেজার সহ আমি আইমু। আচ্ছা দাদা, কি করবো এখন নাই, কিস্তি দিতে হইব। আচ্ছা দাদা, সন্ধ্যার সময় রাখবো না। দেখেন দিদি, সন্ধ্যায় কিন্তু টাকাটা দিতে হইব। আচ্ছা দাদা, এমন যে দরজাটা লাগাচ্ছ, দেরি হয়ে যাচ্ছে, কামলা বাইরে হয়ে যাচ্ছে। আয় জলদি বল দে। কিশোরদা, ও কিশোরদা, এই যে মধুয়াটা এলো, আগেরও বিল নাই দিয়েছে, এখনো মনে বাকি খাবার নাকি, মদের বোতলগুলো লুকাই দিই। এ ভাই দে না কিশোরদা, এক গ্লাস দে না ভাই, আমার একদম চানটা হচ্ছে ভাই, দে না। ভাই মদ নাই খেয়ে তোকে আমি মদ নাই দিব, তোর কিনা আগের যে বিল পাই ওইটাই তো নাই দিছিস। যা সবকিছু বাকি মাপ তোর, এখন তুই আমার ঘরে আসিস না, তোকে একদম আমি দেখতেই রাজি নাই। যা কিশোরদা দে না ভাই, আমাকে এক গ্লাস দে। নাই হোক ভাই। কিশোরদা 200 টাকা মাল দে তো। এ ভাই তুই আগে দিতে পারলি, আমাকে নাই দিবি। আজকে যদি তুই ভাই আমাকে মদ না দিস
আমি তোর দুয়ার ছাড়ছি না, আজ আমি মদ নিয়ে যাব। তোকে লিয়ে রে ভাই জ্বালাই পড়লি, তুই যে এত থেতর মানুষটা একদম দুলালো বাদ তুই। দে রে ভাই, দে ভাই, দে। লে 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 যা, আর একদম আসিসই না আমার উঠানে, আর তলবটা পাওয়া মাত্র আমাকে টাকাটা দিয়ে দিস। ভাই তুই টাকার চিন্তা করিস না, পড়লে লেখে রাখ, আমি তোর টাকা দিয়ে দিব। লিখতে লিখতে খাতার পাতাই শেষ হয়ে গেছে, তুই এখন এইটা টাকাটা একদম দিয়ে দিস খুব তুই তাড়াতাড়ি। মাথায় সেভ রাখ, তারপরে তোর আমি বিল দিব। তোর বুড়ের টাকাই না আছে কই দিন লে। তোর বিল দিয়ে মরবো রে ভাই, আমি পাইলাম রে আজকে সেই এরকম করে খাবো, চাকনাড়া দিয়ে খাবো মাংস। যাচ্ছি রে কিশোর দা, এসা তো লিবি। ধানের উপর লিয়ে টাকা মদ খাবো চল কাকা, আর ভর্তি উঠাবো জমার গান। ও মন রে ভাটি দেখে মন কি আর মানে। কইছো সীমার মা, সীমার মা। আজকে বেজান কষ্ট হইলো মা তোর নাই, দেখ এখন দেখ তোকে আজকে নিয়ে গেছিলি যে, আজকে দেখ ঘরের দুয়ারে সব কাজ কাম পড়ে রয়েছে। ভগবান ইয়া সীমা দেখ তোর বাপকে সকালে কিস্তি বাবু আইলো যে ভাগে দিলাম, এ দেখ বোতলে মদ আনে করে এখন খাওয়া শুরু করেছে। খাই তো এমনি যাই করে, এখন বোতলে মদ আনে করে খাওয়া শুরু করেছে। কেমনে কিস্তি বাড়ি দিব আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। কিস্তি বাবু আলাদা যে সকালে অত কথা বলে গেল, মানুষটার কোনো জ্বালা আছে? কোনো জ্বালা নেই। সকালে বলে গেল কামে যাস, কামে না যায় কোনো মদের টাকা পাচ্ছে, কিন্তু কিস্তির টাকা আবার নাই। এত কথা বলছি, মানুষটার কোনো ইয়ে আছে? এত কথা বলছি, চুপে হয়ে রয়েছে। এই সীমা দেখ তো, দেখ কি হচ্ছে দেখ। হে বাবা, বাবা, হে বাবা, হে মা, মা গো, হে মা, মা, এলে বাপা কথা না বলছে। এবার কি হইলো গো? এবার ওনাকে ডাক গো। এবার দেখ গো, তোর কাকুরাকে ডাক গো। কি হয়ে গেল গো? এবার কি হয়ে গেল? যা গো। এবার কি হয়ে গেল গো? এ গো সীমার বাবা, সীমার বাবা কথা বললো গো। এ গো কি হয়ে গেল? এ মা কেউ আসো না গো, কেউ আছো যদি আসো না গো। দেখ কি কথা না বলছে গো। ভালো হয়েছিল না গো। কি হলো? কি হয়ে গেল? এই বিছানা বিছানা একটা বিছানা কি হয়ে গেল? ভালো হয়েছিল না? দাও দাও দাও, ফোন দে, ডাক্তার ওটা ফোন দে রে, ফোন দে রে। কি হয়ে গেল? আজিজা এই কি হলো গো? এই আজিজা কি হলো? ডাক্তার রে, ডাক্তারকে ফোন দে, ডাক্তারকে ফোন দে, ডাক্তার সাহেব ডাক্তারকে একটু ফোন দিয়ে দে। এ ভগবান, কি হলো? আসছে আসছে ডাক্তার আসছে। এই আজিজা আজিজা, আজিজা, কি হলো? কি হলো আজিজা রে? এদিকে একটু সাইড ভাই, কি হয়ে গেল গো? এ মা দেখ, ভালো হয়েছিল গো, কি হয়ে গেল গো? এ ভগবান, দাদা সে তো আর নাই।